নমস্কার বন্ধুরা, মালা কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন গ্রামের বাড়িতে ঘোরার ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তা ভিডিওটা পুরোটাই দেখবেন, খুবই ভালো লাগবে। বন্ধুরা বিকেলবেলায় ঘুরতে বেরিয়েছি, তা আপনারা একটু গ্রামের ভিউ এনজয় করুন। আর চারিদিকে ধান চাষ হয়েছে। ধান চাষ হয়ে আছে। আর যখন শুকনোকালে শীতের দিকে আসি তো তখন এই মাঠে আমরা ঘুরতে বের হই, তখন ধান টান কিছু থাকে না। আপনাদের আগের বারে যখন দেশে বলছি সরি গ্রামের বাড়িতে এসেছিলাম তখন, আর আমরা হচ্ছে এই সামনেটা এর ভেতরটাতেই একটা পুকুর মতন ছিল, ওখানটা স্নান করেছিলাম যখন গরমকালে এসেছিলাম। তা গরমকালে আসলে মাঠে ঘাটে ঘোরা যায়, এখন ধান চাষ হয়েছে তো যাওয়া যাচ্ছে না, তাই রাস্তায় ঘুরছি। আর ওর সাথে একটু অসুবিধা হয়, নেটওয়ার্ক প্রবলেম, সারাদিন বলতে গেলে নেটই থাকে না। তা ভিডিও পোস্ট করার জন্য এখন রাস্তায় বেরিয়েছি। এই যে এখানটায় দাঁড়িয়ে আছি, এইখানটাতেই একমাত্র নেটটা পাওয়া যায় ভালো, তো এখানটা থেকে এই ভিডিওটা ছাড়বো। দেখুন বন্ধুরা, আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখান থেকে নেমে ওই সামনেটা খাল আছে, ওই দিকে ঘুরে ঘুরে বাড়ির দিকে যেতাম। আর এখন দেখুন বন্ধুরা, আজকে দেশের লাস্ট দিন, তাই মাংস রান্না করছি। তা মাংসটা আমি প্রথমেই তেলে ভেজে নিয়েছি। মাংসটা ভাজার প্রথমেই আমি তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম। আর আলুটা আমি প্রথমেই ভেজে নিয়েছি। এবারে মশলাগুলো দেবো মিক্সারের মধ্যে। পেঁয়াজ, আদা, রসুন, জিরে, ধরে সমস্ত মশলাই বাটা আছে, পুরো মশলাটাই দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর 2 চামচ হলুদ। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই রকমই ঝাল দেবেন, আমরা যেরকম ঝাল খাবো সেরকমই দিয়েছি। এবারে একটু ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো টমেটো কুচি। তো টমেটো কুচিটা দিয়েও মাংসটা বেশ ভালো করে কষিয়ে নেব খানিকক্ষণ, নাহলে টমেটোর গন্ধ ছাড়বে। টমেটো দেওয়া হয়ে গেছে, এবারে আলু দেবো, দিয়েও ভালো করে কষিয়ে নেবো, তাহলে আলুটার টেস্টটা খুব সুন্দর হয়। আলুটাও দেওয়া হয়ে গেছে, এবার মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন মাংসটাও খুব সুন্দর কষে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। আমি যতটা ঝোল রাখবো ততটাই পরিমাণে জল দিচ্ছি, আপনারা যেমন রাখবেন ততটাই জল দেবেন। জল দেওয়া হয়ে গেছে, এবার তরকারিটা ফুটবে খুব ভালো করে। এদিকে দেখুন তরকারি টকবক করে ফুটছে, ওইদিকে আমি গরম মশলা বাটছি। তরকারিটা আর একটু পরে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। এবারে গরম মশলাটা দিয়ে দিলাম। এবারে আমাদের মাংস তৈরি হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়ার পরে টক খেতে ইচ্ছা করছিল। তা আমাদের সামনেই তো তেঁতুল গাছ রয়েছে, গাছে অনেক তেঁতুল, তা তেঁতুল পারবো, তো এবার তেঁতুল পেরে খাবো। আর দেখুন আকুশি নেই, ছিপের মধ্যেই আকুশি বানিয়ে দিয়েছে, তাই এটা দিয়েই হচ্ছে তেঁতুলটা পারবো, পেরে মাখাবো। তা চলুন এবার তেঁতুলটা পেরে নিই। এবার তেঁতুল পারিও না, এবার একটু প্র্যাকটিস করে নিই, দেখি পারি কিনা। এইভাবে তো হাত যাবে না, নিচের গুলো পড়ো। ভেঙে ফেলবো। ওই পড়েছে, এমন একটা পেরেছে তেঁতুল। দেখুন গাছ থেকে টেনেছে, এই তেঁতুলটার পরই আকুশিতে আটকে গেছে, ছাড়িয়ে নি। খুব মজা লাগছে, আমি ফার্স্ট বার পাচ্ছি, এই মজা লাগছে। তাই এক্ষুনি বলছিলাম পুরো গাছ ফাঁকা করে দিই সব পেরে। তো অনেকগুলোই পেরে নেবো, বাড়িতেও নিয়ে যাবো, ওখানে গিয়েও একটা আপনারা তেঁতুল দিয়ে রেসিপি দেখতে পাবেন। এবার পেরে নিই। দেখুন এবারে আমি তেঁতুলগুলো গুড়িয়ে নেবো। এবার ও কটা তেঁতুল পাচ্ছে, ও পারুক, আর আমি তেঁতুলগুলো গুড়িয়ে নিই। কতগুলো গড়িয়েছে, এখনও নিচে কতগুলো পড়ে আছে, আর এখনও হচ্ছে পারছে।
পারুক, এই যে সব চেয়ারে রেখেছি। এখন চারিদিকে গাছ আর গাছ, এদিকে পুকুর, এখানে কত তেঁতুল হয়েছে পারছে। এদিকে দেখুন নিচে পড়ে একদম মাটির মধ্যে ঢুকে গেছে, পেরে আবার ক্যাচ ধরার চেষ্টা করছে। হাতে আর ধরছে না, তাই ওনার মধ্যে নিয়ে নিচ্ছি, সাদা ওনার 12টা বেজে যাচ্ছে। পুরো ফ্রেশ। কত পাট শাক চাষ হয়েছে, এগুলো সব নিয়ে যাবো বয়ে বয়ে কালকে বাড়িতে, ঠাকুমা তুলে দেবে। পাট শাক গাছের ভেতরে বেগুন গাছ, তুলসী গাছ, কত রকম গাছ, কচু শাকও হয়েছে, ওল গাছও হয়েছে। ওটা ওল গাছ তো হবে হয়তো, আমি নিজেও চিনলাম, তাও বলছি। ওটা যতটা হবে সে বলবে, আমি এগুলো এই যে এই গাছটা, এটা কি ও গাছ? হ্যাঁ ঠিক বলেছ, আমি বোধহয় ভিডিওতে দেখেছি ওইগুলোই কিছু হবে। হবে হয়তো, আমি জানি না, আমি গাছটা অত চিনি না। হ্যাঁ, মা না দেখলে বুঝতে পারবে। দেখো কত পুঁই শাক হয়েছে, নিম গাছ একটা, ওইদিকেও কত পাট শাক হয়েছে। নিয়ে নিয়েছি এদিকে নুন আর লঙ্কার গুঁড়ো, আর তেঁতুল গাছ থেকে পেয়েছে যখন ফ্রেশ তেঁতুল, দেওয়ার দরকার নেই, মোছো আর খেতে শুরু করো। বাজারে তো কিনতে পাওয়া যায়, কিন্তু বাজারটা তাও ধুয়ে নেওয়া ভালো, বাজারে এখানে ওখানে সেখানে থাকার, এটা একদম ডাইরেক্ট গাছ থেকে পাড়া হয়েছে। তাই এবার খেতে শুরু করে দিচ্ছি। এবারে নুন আর লঙ্কায় এরকম চুই নেবো, নিয়ে এরকম করে কি ঝাল লঙ্কা, যেমন ঝাল আর তেমন টক। এই যে দেখুন, দেখেই তো জিভে জল চলে আসছে। কে কে খাবে চলে আসুন, বাড়িতে নিয়ে যাচ্ছে অনেক তেঁতুল, চলে আসবেন একদম। ছাড়িয়ে নিয়েছি, ছাল দিয়ে ভালো লাগছে, ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে গালে পুরো দিন। তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।